ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কলাবাগান থেকে কলা ও সেলো মেশিন চুরির ঘটনায় নতুন মোড় নিয়েছে ঘটনা। একাধিকবার চুরির শিকার হওয়ার পর এবার চোরকে হাতে নাতে ধরার দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। মুক্তাগাছা থানাধীন বিজয়পুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ জামাল উদ্দিন বাদশা একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় কলা চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কয়েকদিনে প্রায় 200 মতো কলার ছড়ি কাটে নিয়ে গেছে গা। আবার আমার একটা মেশিন ছিল, বাগানে পানি দিতাম, সেই মেশিনটাও নিয়ে গেছে গা। এইভাবে আমার ক্ষতি করতেছে। বৃহস্পতিবারের দিন নিয়ে গেছে 60 পিস, এর আগেও নিয়ে গেছে, মেশিন নিয়ে গেছে গা। আমি এই বাগানে আমার মেশিন দিয়ে পানি দিতাম, সেই মেশিন নিয়ে গেছে, পানি দিতে পারি নাই। পরে আরেক পাশের এক বাগানে মেশিন ছিল, সেই মেশিন দিয়ে পানি দিতাম। ওই মেশিন যেদিন পানি দিছে ওই রাত্রে ওই মেশিনের পাইপ কেটে নিয়ে চলে গেছে গা, যাতে পানি না দিতে পারি। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী গত 18 তারিখ বিকাল আনুমানিক 4টার সময় তিনি প্রতিদিনের মতো কলাবাগান দেখে বাড়ি ফিরে যান। পরদিন 19 তারিখ সকালে আনুমানিক 8টার দিকে বাগানে গিয়ে তিনি দেখতে পান প্রায় 300 কাঁচা কলার ছড়ি এবং 4 হর্স পাওয়ারের একটি সেলো মেশিন চুরি হয়ে গেছে। চুরি হওয়া কলার আনুমানিক মূল্য 1,38,000 টাকা এবং সেলো মেশিনের মূল্য প্রায় 20,000 টাকা বলে অভিযোগ। ভুক্তভোগী জানান, চুরির আশঙ্কায় তিনি আবারও নজরদারি করছিলেন। এরই মধ্যে 22 তারিখ ভোরে একটি গাড়ি ভর্তি কলাসহ হাতে নাতে আটক করার দাবি করেন তিনি। পরে জানা যায় আটক একই এলাকার মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে ছুতু মিয়া, বয়স 26 বছর। স্থানীয়দের দাবি আগেও তিনি এ ধরনের চুরির সঙ্গে জড়িত ছিলেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী তিনি গাড়ি ভর্তি কলাসহ ঘটনাটি মুক্তাগাছা থানায় জানালেও পুলিশ আসতে বিলম্ব হয়। এই সুযোগে অভিযুক্ত ছুতু মিয়া লোকজন নিয়ে এসে জোরপূর্বক গাড়ি ছিনিয়ে নেয়। এই সময় নারীদের গায়ে হাত দেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়রা মোবাইলে ভিডিও ধারণ করলে অভিযুক্তের সহযোগী নজরুল নামের এক মোটরসাইকেল চালক মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় জনতা মোটরসাইকেলের চাবি জব্দ করে, যা পরে এসআই নজরুলের কাছে স্থানান্তর করা হয়। ভুক্তভোগী জামাল উদ্দিন বাদশা অভিযোগ করে বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। গণতান্ত্রিক দেশে জামায়াত সমর্থন করার কারণে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এটা আসলে আমি একটা কি বলবো, রাজনৈতিক প্রতিহিংসার কারণ। এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ। আমি একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, চাকরি থেকে 2021 সালে আসছি। আসার পর থেকে আমি মোটামুটি স্বাভাবিকভাবে এলাকার লোকজনের সাথে চলাফেরা করতেছে। আজ পর্যন্ত কারোর সাথে আমার একটা কথা কাটাকাটি হয় নাই, কারোর সাথে দুর্ব্যবহার আমি করি নাই। পুরা গ্রামের লোকে আমার ভালো জানে। আমি বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামীর 7 নং গোয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সভাপতির দায়িত্বে আছি। আমার মূল সমস্যাটাই হচ্ছে আমি কেন সভাপতি হইলাম, আমি কেন রাজনৈতিকভাবে জড়াইলাম, যার পরিপ্রেক্ষিতে আমার উপরে এরকম অত্যাচার শুরু হয়েছে। এই বিষয়ে মুক্তাগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, জিডি গ্রহণ করা হয়েছে এবং ভুক্তভোগী মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকাবাসীর দাবি, কৃষি এলাকায় রাতের নিরাপত্তা জোরদার না হলে এ ধরনের চুরি ও সহিংসতা আরও বাড়বে। একটা পুরা পরিকল্পিতভাবে আমাকে দাবানোর জন্য এবং আর্থিকভাবে যাতে আমি কখনো সচ্ছল না হইতে পারি, সেই কারণে আমার শুধু ইনকামের একটা সোর্সই সামান্য কৃষি জমি আছে, আর এই বাগানটা আমি করি চাকরি থেকে আসার পরে। এই বাগানটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে চলি, কিন্তু এই বাগানটা আমার অলরেডি ঘোষণাও দিয়েছে, আমার বাগান এটা সমস্ত কলা কাইটা নিয়ে যাবে, পরে আমার বাগান বেদখল দিবে। আমি বাগান কারো কাছে লাগাইতে গেলেও লোকজনদের বলা আছে বাগান যেন কেউ বন্ধক না নেয়। আমি বিক্রি করতে গেলেও লোকজনের বলা আছে বাগান যেন কেউ ক্রয় না করে। এই বাগান বেদখল দেওয়া হবে, বাগানের সমস্ত কলা কাইটা নিয়ে যাওয়া হবে। এখন কি জানমালে কি মানে নিরাপত্তা আছে এটা বলেন, তার ভবিষ্যতে কি হবে? তাহলে সরাসরি হুমকি দিছে এবং আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমার নির্বাচনের পরে আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, আমার এক সরাসরি হত্যার হুমকি দিছে, যার পরিপ্রেক্ষিতে আমার সাথে এরকম ঘটনা করতেছে। এখন আমি যে বলবো কে, এটা তো বড় ধরনের আর একটা শত্রুতা আমি পরিণত হয়ে যেতে পারে, সেখানে আমি নাম বলতে অনিচ্ছুক। হ্যাঁ, সরাসরি আমার প্রাণনাশের হুমকি আছে। যেমন যে কোনো ভাবে আমার হত্যা করতে পারে, পরিকল্পিতভাবে গাড়ি রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাকে হত্যা করতে পারে। এরকম পরিবেশ সৃষ্টি হয়েছে আমার উপরে। না, আমি এখন পর্যন্ত এরকম কোনো আইনের আশ্রয় নেই নাই। আমি শুধু আল্লাহর উপর ধৈর্য ধরে আছি।
আল্লাহর ফয়সালার জন্য আছি, দেখি আল্লাহ বলে কি ফয়সালা করে। আপনারা দেখতে পারেন এই বাগানটা, মানে কি বলবো, আজকে প্রায় আমার এই দুই তিন দিনে আমার প্রায় 200 রুপে ছড়ি নিয়ে চলে গেছে। একটা ছড়ি আমি বিক্রি করছি 460 টাকা করে, ব্যাপারী প্রায় 326 টাকা কয়টা ছড়ি নিয়ে গেছে, 300 রুপে ছড়ি কাইটা নিয়ে গেছে। আজকে কলা কাটার কথা ছিল, আজকে সোমবার, আজকে কলা কাটার কথা ছিল। কালকে ব্যাপারী বলছে আজকে কলা কাটবে, দেন আজকে রাতের ভিতরে আমার সমস্ত কলাগুলো যেগুলো উঠা ছিল, বাত্তি হয়েছিল, সেই কলাগুলো কাইটা নিয়ে চলে গেছে। আমি একবারে আমার মানে এই বাগান দিয়ে একবারে নিঃস্ব বানাই দিতেছে। উনি কিন্তু লিখিতভাবে আমাদেরকে অভিযোগ দেয়নি কিংবা থানায় কোনো মামলা করেছে মর্মে আমার জানা নেই। তো আমি চাইবো উনি যদি থানায় একটা অভিযোগ দেয় কিংবা মামলা করে, সেক্ষেত্রে আমাদের থানা পুলিশ বিষয়টা দেখবে। আর উনি যদি আমাদেরকে অভিযোগ দেয়, আমাদের আইন শৃঙ্খলা একটা কমিটি রয়েছে উপজেলায়, সেই কমিটিতে আমরা উপস্থাপন করব। আর এর বাইরে তার পক্ষ থেকে আমাদের কোনো ধরনের অভিযোগ না থাকার কারণে এটা মানে কি ধরনের ক্ষতি হয়েছে সেটা কিন্তু সম্পর্কে আমরা অবগত না।